আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন তো করোনাকালীন সময় চলতেছে, তারপরে আবার বৃষ্টি হচ্ছে। তোমরা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজবে না, বাসায় থাকবে সব সময়। ঠান্ডা লেগে গেলে তো সমস্যা বিভিন্ন ধরনের সৃষ্টি হতে পারে। কাজেই আমরা একটু সতর্ক থাকি সবাই, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি তোমাদের ৩য় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর পাঠদান করব। আশা করি তোমরা আগের যে আমরা পড়েছি সেই পড়াগুলো তোমাদের মনে আছে। তারপরেও আরেকটু আমরা পিছনের দিকে যাই। আমরা পড়তেছিলাম ৩য় অধ্যায়ের আখলাক বা চরিত্র। সেখানে আমরা গত ক্লাসেও পড়েছি কি মানুষের সৃষ্টির প্রতি সেবা করতে হবে, মানুষকে সেবা করতে হবে আমাদেরকে। তো এই সেবা প্রসঙ্গে এখানে একটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের একটা সুন্দর সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প আছে। সেই গল্পটা আমরা দেখি, ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা একটু আগে দেখি কি বলেছে সেখানে। এক বুড়ি প্রতিদিন মহানবী সাল্লাল্লাহু সাল্লামের চলার পথে কী করতো? কাঁটা দিয়ে রাখতো। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম সেই কাঁটা ফুটলে সে দূর থেকে দেখে হাসতো, তো খুশি হতো। হঠাৎ একদিন পথে কাঁটা দেখতে না পেয়ে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম খুবই চিন্তিত হয়ে গেলেন। তিনি ভাবলেন বুড়ির কোনো অসুখ বিসুখ হলো কিনা। নিজে তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন। দেখলেন বুড়ি সত্যিই অসুস্থ। দয়াল নবী সেবা যত্ন করে তাকে সারিয়ে তুললেন। বুড়ি সুস্থ হলো। সে তার খারাপ কাজের জন্য লজ্জা পেল, অনুতপ্ত হলো। সে আর কোনো দিন পথে কাঁটা দিত না। তাহলে দেখো, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যেন ব্যথা পায়, সেটা তার জন্য সে রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো। আর সেই কাঁটা তার পায়ে লাগলে কি করত? সে বুড়ি হাসতো। আর সেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কত যত্ন সহকারে তাকে অসুস্থ রোগীর সেবা করে তাকে বাঁচিয়ে তুলেছেন, তাই না? তাহলে আমরা এই থেকে কী বুঝলাম? যে আমাদেরকে অবশ্যই মানুষ যতই খারাপ হোক না কেন আমাদেরকে তাকে সাহায্য করতে হবে, তাই না? আচ্ছা, মানুষের সেবা করা আল্লাহর ইবাদত। মানুষের সেবা করলে মানুষ খুশি হয়, সমাজ সুন্দর হয়, পরিবেশ সুন্দর হয়, সুখ শান্তি বজায় থাকে, আল্লাহ খুশি হন, জান্নাত পাওয়া যায়। কাজে আমাদের কী করতে হবে? ক্ষুধার্তকে খাবার দিতে হবে, পিপাসা পেলে পানি দিতে হবে, অসুস্থ হলে সেবা করতে হবে, বিপদে পড়লে সাহায্য করতে হবে, গরিব দুঃখী ও ইয়াতিমকে ভালোবাসবো, সকল মানুষকে সেবা করব। তাহলে এই কথাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এরপরে আসো, দেখো জীবে দয়া। আল্লাহ দয়াবান, সকল জীবের প্রতি তিনি দয়া দেখান। তিনি মানুষকে সকল জীবের প্রতি দয়া দেখাতে বলেছেন। জীবে দয়া করলে আল্লাহ খুশি হন, আল্লাহর দয়া পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, পৃথিবীতে যা কিছু আছে সে সবের প্রতি দয়া করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়া দেখাবেন। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যত ধরনের জীব আছে সেগুলোর প্রতি আমাদেরকে দয়া দেখাতে হবে। যেমন আমাদের খোয়ারে হাঁস মুরগি থাকে, গোয়ালে গরু ছাগল থাকে, আঙিনায় বিড়াল কুকুর থাকে। এদের সুখ দুঃখ আছে, এরাও আদর চায়, এরাও যত্ন চায়, শান্তি চায়। আমরা এদের আদর করব, যত্ন নিব, তাদের আঘাত করব না, কষ্ট দিব না। তাদের দিকে ইট পাথর বা ঢিল ছুঁড়ব না, এতে তাদের কষ্ট হয়। এদের কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হন। তাহলে দেখো, আমরা কিন্তু তোমরা অনিচ্ছাকৃতভাবেও অনেক সময় বিভিন্ন পশুকে কষ্ট দাও, কিন্তু সেটা দেওয়া চলবে না, তাই না? আমাদেরকে এখন থেকে জানতে হবে তোমাদেরকে যে এইগুলা করা খুবই খারাপ কাজ। আচ্ছা, আবার কি হচ্ছে যে তোমরা অনেক সময় ফড়িংয়ের পায়ের সুতা বেঁধে খেলা করো, তারপরে এতে কি হয়? ফড়িংটা কষ্ট পায়, তাই না? তারপরে পাখির বাচ্চা চুরি করে আনো, এতে কি হয়? মা পাখিটা কষ্ট পায়। হ্যাঁ, মহিষের গাড়িতে বেশি বোঝা দিব না, গাড়িতে বোঝা দেওয়া ঠিক না। আবার গরুর গাড়িতেও একই অবস্থা, আমরা বেশি বোঝা দিব না, তাদের কষ্ট হয় টেনে নিতে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কী করতে হবে? চিন্তা করতে হবে। আবার অনেক সময় আমরা কি করি? হাট বাজার থেকে হাঁস মুরগি কিনে নিয়ে আসি, তখন এদের কি পা ধরে নিয়ে আসি। পা ধরে যখন আমরা উপরের দিকে উঠাই, তখন দেখা যায় তাদের মাথাটা নিচের দিকে থাকে। তাহলে হয় কি? তাদের কষ্ট হয়। হ্যাঁ, তাহলে এই সময় কি যন্ত্রণায় তারা ছটফট করতে থাকে, কাঁদতে থাকে। এটা খুব অন্যায় কাজ। এভাবে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হন। অতএব আমাদেরকে কি করতে হবে? এদেরকে এভাবে কষ্ট দেওয়া যাবে না। এদেরকে ডানাগুলো ধরে আস্তে করে বাড়িতে নিয়ে আসতে হবে, তাহলে তারা কষ্ট পাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পশু পাখিকে কষ্ট দিতে নেই। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা সবাই মনে রাখবে যে বাজার থেকে যখন আমরা হাঁস মুরগি কিনে আনি, তখন আমরা কি করতে হবে? সেগুলোর পাখা ধরে তাদেরকে নিয়ে আসতে হবে, পা ধরে না। হ্যাঁ, এটা খেয়াল রাখবে। আচ্ছা, তো একটা ঘটনা আছে এই প্রসঙ্গে, সেই ঘটনাটা আমরা একটু জেনে নিই। এক মহিলা দেখলেন যে পাথরের পাশে একটি কুকুরটি পিপাসায় খুব কাতর।
এখনই মরে যাবে এমন অবস্থা। মহিলার মনে খুব দয়া হলো। নিকটে একটি পানির কূপ ছিল, তিনি ওই কূপ থেকে পানি উঠিয়ে আনলেন, কুকুরের সামনে ধরলেন, কুকুর পানি পান করলো। পানি পান করে কুকুর আরাম পেল, শান্তি পেল এবং বেঁচে গেল। মহিলা কুকুরের প্রতি দয়া দেখালেন, জীবের প্রতি দয়া দেখালেন, কুকুরের সেবা করলেন। এতে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন, তার সব গুনাহ মাফ করে দিলেন, তাকে জান্নাত দান করলেন। তাহলে দেখো, কুকুরকে পানি দেওয়ার বিনিময়ে তিনি কিন্তু সব গুনাহ থেকে মুক্তি পেয়ে গেলেন, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? এরকম সেবা যত্ন করতে হবে। জীবজন্তুকে খাবার দেব, পানি দেব, যত্ন নেব, আদর করব, আঘাত করব না, কষ্ট দেব না, ভালোবাসবো, দয়া করব। এই কথাগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবে। শুধুমাত্র বইটা যে শুধু পড়ার জন্য দেওয়া হয়েছে তা কিন্তু নয়। বই থেকে কি করতে হবে? আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আমাদের জীবনে সেটা প্রয়োগ করতে হবে। কাজেই সবাই বুঝে বুঝে সুন্দর করে পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভালো থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।